নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে আলোচনা করা যায়, তো তোমরা জানো আগামীকাল বিকেল 5টা থেকে ইস্টবেঙ্গল দল তারা আইএসএলে তাদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে। চলতি লিগে লাল হলুদ ব্রিগেড প্রথম দুই ম্যাচে দুর্দান্তভাবে শুরু করলেও পরবর্তী দুই ম্যাচের মধ্যে একটি ম্যাচে জয় আর একটি ম্যাচে হারের সম্মুখীন হতে হয়েছে ইস্টবেঙ্গলকে, যার ফলে বর্তমানে 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে লাল হলুদ ব্রিগেড। আর পরপর দুই ম্যাচে মাত্র 1 পয়েন্ট পাওয়ার কারণে বর্তমানে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার রেসটাও কিন্তু বেশ খানিকটা কঠিন হয়ে পড়েছে। তবে ইস্টবেঙ্গলকে যদি চলতি লিগে চ্যাম্পিয়ন হতে হয় তাহলে কিন্তু তাদের বাকি থাকা ম্যাচগুলো থেকে পয়েন্ট সংগ্রহ করতেই হবে। আর এই মতো অবস্থায় বর্তমানে লাল হলুদ সমর্থকদের জন্য বড় সুখবরটা বেরিয়ে আসলো তাদের দল নিয়ে। তো তোমরা জানো ইস্টবেঙ্গলের বিদেশি মিডফিল্ডার সাউল ক্রেসপোকে গত 2-3 ম্যাচে অজ্ঞাত কারণে ব্যবহার করেনি কোচ অস্কার ব্রুজান। আর সাউল ক্রেসপোকে ছাড়া গত ম্যাচগুলোতে ইস্টবেঙ্গলের মিডফিল্ড যে কতটা সাফার করেছিল সেটা তোমরা সকলেই দেখতে পেয়েছো। আর সেই কারণেই আগামী ম্যাচগুলোতে দলের মিডফিল্ডকে পুনরায় শক্তিশালী করার জন্য কোচ অস্কার ব্রুজান তিনি কিন্তু সাউল ক্রেসপোকে আবারও প্লেইং 11-এ রাখার সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে বলাই যায় কেরালা ব্লাস্টার এফসির ম্যাচ থেকেই ইস্টবেঙ্গলের মিডফিল্ড আবারও কিন্তু শক্তিশালী রূপে মাঠে নামতে চলেছে। আর এর পাশাপাশি বর্তমানে পয়েন্টস টেবিলে ইস্টবেঙ্গল যে বড় সুখবরটা পেতে চলেছে তা হলো ইস্টবেঙ্গলের আপকামিং 3টে ম্যাচ। তো ইস্টবেঙ্গলের আপকামিং 3টে ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টার এফসি, মোহামেডান স্পোর্টিং এবং চেন্নাইন এফসির বিরুদ্ধে। আর এই তিনটি দল তারা কিন্তু চলতি লিগে খুব একটা ছন্দে নেই, যার ফলে আগামী 3টে ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের 9 পয়েন্ট তুলে নেওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আর এই 9 পয়েন্ট সংগ্রহ করতে পারলে পয়েন্টস টেবিলে কিন্তু একটা বড় লাফ দিতে পারবে লাল হলুদ ব্রিগেড। তবে ইনকেস যদি এই 3 ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল তারা কোনো এক ম্যাচে পয়েন্ট ড্রপ করে তাহলে কিন্তু চলতি লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নই কিন্তু থেকে যাবে লাল হলুদ ব্রিগেডের জন্য। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে কোচ অস্কার ব্রুজান তিনি আগামী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে পারেন কিনা। সো এবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আমাদের সকলের প্রিয় কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের দল ইন্টার কাশিকে নিয়ে। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে চলতি আইএসএলে অভিষেক ঘটেছে ইউপির এই দলটির। কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে অভিষেক মরশুমেই আইএসএলে কিন্তু নিজেদের বেশ খানিকটা মানিয়ে নিয়েছে কাশি ব্রিগেড। 4 ম্যাচে 5 পয়েন্ট তুলে নিয়ে বর্তমানে পয়েন্টস টেবিলে 7ম স্থানে রয়েছে প্রবীর দাসরা। আর বর্তমানে ইন্টার কাশিকে নিয়ে যে বিগ ব্রেকিং আপডেটটা বেরিয়ে আসছে তা হলো, তোমরা জানো চলতি আইএসএলে ইন্টার কাশি কোথা থেকে নিজেদের হোম গ্রাউন্ডের ম্যাচ খেলবে তা কিন্তু চূড়ান্ত ছিল না। তবে গতকাল যে লেটেস্ট আপডেটটা জানা গেছে তা হলো ইন্টার কাশি তারা চলতি মরশুমে নিজেদের সমস্ত হোম ম্যাচগুলো খেলবে কিশোর ভারতী স্টেডিয়াম থেকে। তো গত মরশুমেও এই কিশোর ভারতী স্টেডিয়াম থেকেই আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল হাবাস বাহিনী, যার ফলে আরও একবার এই কিশোর ভারতীকেই নিজেদের হোম গ্রাউন্ড হিসাবে নির্ধারিত করে আইএসএল মঞ্চে নিজেদের হোম ম্যাচের সফলতার খোঁজে রয়েছে হাবাস ব্রিগেড। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে নিজেদের চেনা মাঠ অর্থাৎ কিশোর ভারতী স্টেডিয়াম থেকে নিজেদের হোম গ্রাউন্ডের ম্যাচগুলোতে কেমন পারফরমেন্স করে ইন্টারকাশি দল। তো যাই হোক, এবার নেক্সট আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ্যে আসছে। তবে সেই সমস্ত আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ ভারতীয় ফুটবল রিলেটেড এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আর কিসের দেরি করছো, এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। তো তোমরা জানো চলতি মরশুমের আইএসএলের প্রথম 4 ম্যাচের মধ্যে 4 ম্যাচেই জয় তুলে নিয়ে বর্তমানে লিগ শীর্ষে রয়েছে বাগান ব্রিগেড। আর লিগের 4 ম্যাচ জয়ের পর এবার কিন্তু নিজেদের পঞ্চম জয়ের খোঁজে আগামীকাল মোহনবাগান দল তারা মাঠে নামতে চলেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ডে। আর এই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এই ম্যাচটাই এই মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ মোহনবাগান দলের, যার ফলে এই ম্যাচটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে লোবেরা বাহিনীর জন্য। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেশ বড়সড় সমস্যার মুখে কিন্তু পড়তে হলো মোহনবাগান দলকে।
তো তোমরা জানো মোহনবাগান দলের আক্রমণ ভাগের আর এক সেরা অস্ত্র সেই রবসন রবিনো সে চোটের কারণে গত বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে রয়েছে। আর এই রবসন রবিনোর অনুপস্থিতিতে গত ম্যাচে মোহনবাগান দলের উইং পজিশনটা যে বেশ খানিকটা সাফার করেছে সেটাও কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেটটা জানা যাচ্ছে তা হলো আগামীকালের ম্যাচেও খুব সম্ভবত রবসন রবিনোর সার্ভিসটা পাবে না মোহনবাগান দল, যার ফলে লিগের প্রথম অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির মতন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে রবসন রবিনোকে ছাড়াই হয়তো মাঠে নামতে হবে মোহনবাগান দলকে, যেখানে একদিকে বেঙ্গালুরু এফসির উইং পজিশনে রায়ান উইলিয়ামসের মতন সেরা উইঙ্গার আক্রমণ হানতে চলেছে, সেখানে দাঁড়িয়ে রবসন রবিনোর অ্যাভেলেবেল না থাকাটা যে বেশ খানিকটা ধাক্কা মোহনবাগানের আক্রমণ ভাগের জন্য তা কিন্তু বলাই যায়। তবে রবসন রবিনোকে এই ম্যাচে না পাওয়া গেলে তার পরিবর্তে দলের উইং পজিশনে মানবীর সিং এবং লিস্টন গোলাসো জুটিকে যদি প্রথম একাদশে রাখেন কোচ সার্জিও লোবেরা, তাহলে হয়তো দলের উইং পজিশনে তেমন একটা সমস্যা হবে না মোহনবাগানের জন্য। কারণ তোমরা জানো গত ম্যাচে রবসন রবিনোর পরিবর্তন হিসাবে দলের উইং পজিশনে জেসন কামিন্সকে ব্যবহার করেছিলেন কোচ সার্জিও লোবেরা। তবে জেসন কামিন্স যে দলের উইং পজিশনে কোনো মতেই মানিয়ে নিতে সক্ষম হননি তা কিন্তু গত ম্যাচে স্পষ্ট ছিল, যার ফলে এই ম্যাচে যদি দলের উইং পজিশনকে সঠিকভাবে ব্যবহার করতে হয় তাহলে কিন্তু মোহনবাগান দলের দুই সফলতম উইঙ্গার লিস্টন কোলাসোর সাথে মানবীর সিংকে প্রথম একাদশে রাখতেই হবে কোচ সার্জিও লোবেরাকে। তো তোমরাও কারা কারা আমার এই কথাতে সহমত তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, আগামীকালের ম্যাচে এই রবসন রবিনোর অ্যাভেলেবেল না থাকাটা যে মোহনবাগানের জন্য একটা বড় ধাক্কা তা কিন্তু মানতেই হবে। তবে এর পাশাপাশি আরও একটা বড় দুঃসংবাদ বেরিয়ে আসলো মোহনবাগানকে কেন্দ্র করে, আর সেই দুঃসংবাদটা হচ্ছে দলের গোলকিপার কোচ ফ্রান্সিসকো হোসে মার্টিনেসকে নিয়ে। তো তোমরা জানো মোহনবাগানের প্রাক্তন হেড কোচ হোসে মলিনার হাত ধরে এই ফ্রান্সিসকো তিনি গত মৌসুমে যোগ দেয় মোহনবাগান দলে। তবে এই মৌসুমে দল থেকে কোচ হোসে মলিনার বিদায় ঘটলেও দলের এই গোলকিপার কোচকে রেখে দিয়েছিল বাগান ম্যানেজমেন্ট। কিন্তু বর্তমানে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে তা হলো কোচ হোসে মলিনার ডাকে সাড়া দিয়ে এই ফ্রান্সিসকো তিনি কিন্তু লিগের মাঝপথেই মোহনবাগান ছেড়ে যোগ দিতে চলেছে কোচ হোসে মলিনার বর্তমান দল হন্ডুরাসের জাতীয় দলের গোলকিপিং কোচের পদে। আর কোচ ফ্রান্সিসকোর অবর্তমানে এবার কিন্তু মোহনবাগান দলের গোলকিপিং কোচের ভূমিকা সামলাতে চলেছে মোহনবাগানের তরুণ দলের ভারতীয় গোলকিপিং কোচ অভ্র মণ্ডল। সেক্ষেত্রে বলাই যায় লিগের মাঝপথে দলের গোলকিপিং কোচের দল ছাড়াটা একটা বড় ধাক্কা কিন্তু হতে পারে বাগান ব্রিগেডের জন্য। তবে আমরা সকলেই আশা করব মোহনবাগানের বাজ পাখি বিশাল কায়েত সে তার অভিজ্ঞতায় লিগের বাকি ম্যাচগুলোতেও সেরা পারফরমেন্স করবে এবং লিগের আপকামিং ম্যাচগুলোতে দুর্গের শেষ প্রহরীর দায়িত্বটা সঠিকভাবে পালন করবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কি মনে হয় বিশাল কায়েত সে কি পারবে এই মরশুমেও আইএসএলের সেরা গোলকিপার হিসাবে গোল্ডেন গ্লাভসটা জিততে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।